নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। এপ্রিল মাস 2026 এপ্রিল মাসটা সারাটা মাস কেমন যাবে। এই মাসেই রয়েছে বাংলা নববর্ষ, অর্থাৎ 15 এপ্রিল। সূর্য সেদিন মেষ রাশিতে প্রবেশ করবে, তখন নববর্ষ শুরু হবে। এবং এর সাথে সাথে একাধিক গ্রহ কিন্তু প্রত্যেক মাসের মতো এই মাসেও কিন্তু একাধিক মেজর গ্রহ তা কিন্তু রাশি বলুন, নক্ষত্র বলুন, পরিবর্তন হবে। সে আপনার রাশি ক্ষেত্রে তার কিন্তু পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। এবার অনেকেই বলছেন, দাদা আমি তো আমার রাশিটাই জানি না। আপনাদের এত টেনশন নেওয়ার কি হয়েছে? আপনাদের একটা নাম আছে, আপনি যে ধর্মের লোক, আপনি তো যে ধর্মের লোক, একটা নাম তো আপনার আছে, আপনার বাবা মা দিক বা আপনার আত্মীয় স্বজন যে কেউ তো আপনার নাম দিয়েছে। এর বেশ একটা বিচার হয়। কিন্তু যারা প্রপার অ্যাস্ট্রোলজি জানেন বা প্রপার অ্যাস্ট্রোলজি করেন, পুরোনো অ্যাস্ট্রোলজার অভিজ্ঞ আছে, তারা কিন্তু জানেন নামের বেশ করে রাশি লগ্ন হয়, আলবাত হয়। আর দ্বিতীয় হচ্ছে, যদি সেটাও আপনার কাছে কনফিউশন থাকে, আপনার হাতটা রয়েছে, আপনার হাতটা দেখাতে হবে না। আপনি মনে করুন কারোর সম্বন্ধে আপনি জানতে চাইছেন, হাতে রেখা দেওয়ার দরকার নেই, তার ফেসটা রিড করে আপনি ছবিতে পাঠিয়ে সেলফি তুলে, সেটা তো অন্তত আপনি 90-95% আপনি তার বিচারটা পেয়ে যাবেন। সেই মানুষটা আপনার জন্য কতটা প্রযোজ্য, কতটা সুইটেবল, বা অ্যাকচুয়াল লোকটার নেচারটা কি। তাহলে একটা অ্যাস্ট্রোলজিতে আপনার সবসময় ডেট অফ বার্থ থাকতেই হবে, এমন কোনো কথা নেই। অনেকেই বলে ডেট অফ বার্থ ছাড়া প্রেডিকশন, অনেকে আমাকে কমেন্ট সেকশনে লিখছেন, আলা আপনার সর্বৈব ভুল। যারা আগে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে যখন অ্যাস্ট্রোলজিতে ছিল, এই অ্যাস্ট্রোলজি তার আজকের সাবজেক্ট নয়। সুতরাং তখন তো ডেট অফ বার্থ অনেকে লোকে মানতো না বা বুঝতো না। তখনও কিন্তু অ্যাস্ট্রোলজি বিচার তো হাতটা দেখেই, বুঝেছেন? তখন কিন্তু ফেসটা রিড করে বিচার হতো। ডেট অফ বার্থটা অবশ্যই প্রয়োজন। যারা ল্যাপটপে অ্যাস্ট্রোলজি খুলে বলছে আমরা কিন্তু ল্যাপটপ দিয়ে অ্যাস্ট্রোলজিটা শিখে আসিনি, আমরা এফএমএস দেখে ডেট অফ বার্থ থেকে মিলিয়েছি। অনেকে হয়তো এখনকার অ্যাস্ট্রোলজার যা উঠতে আসে তা এফএমএস কথাটাই হয়তো অনেকে জানেন না। এফএমএসটা আবার কি জিনিস? এফএমএস দেখে সূর্য, চন্দ্র বা নক্ষত্র আদার্স যে ব্যাপারগুলো আমরা ওই দেখে আমরা প্রেডিকশন করতাম, বা আমরা ওই খড়ি কেটে কেটে ছক করে বিচার করেছি। ঠিক আছে, শুধু অ্যাস্ট্রোলজিটাকে অ্যাস্ট্রোর মতোই নিন। আপনি বোঝেন না বা আপনি সেরকম লোকের পাল্লায় পড়েননি, সেরকম লোককে দেখেনি, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। অ্যাস্ট্রোলজি এতটাই সায়েন্টিফিক, এই যে সূর্য, চন্দ্র বা আদার্স গ্রহ আসে সিচুয়েশনের উপরে অ্যাস্ট্রোলজি বিচার হচ্ছে। সুতরাং অ্যাস্ট্রোলজি অবশ্যই সায়েন্টিফিক, আমি বলছি সায়েন্টিফিক। যদি কখনো প্রুভ করতে, একটা ভিজিট দিয়ে আমাকে প্রুভ করতে আসতে হবে। একটা ভিজিট কিন্তু অবশ্যই, উইদাউট ভিজিট আমি আপনাকে মানে ভুলেও সময় নষ্ট করবো না। যাই হোক, আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, দেশে বিদেশে যে কোনো, আর একটা কথা বাংলাদেশের লোকেদের কথা বলছি, আপনাদের কাছে আমি হাত জোর করে বলি, আপনারা তো আমার থেকে প্রেডিকশন নেওয়ার জন্য খুবই উদ্গ্রীব হয়ে আছেন, আমিও খুব ইন্টারেস্টেড আপনাদের প্রেডিকশনে, কিন্তু আপনাদের দেশে আমি যেতে পারছি না এই মুহূর্তে, যারা আমাকে অনেকে ইনভাইটেশন দিয়েছেন। কিন্তু আপনি যদি আমার থেকে মানে প্রেডিকশন নিতে চান অনলাইনে উইথ রেমুনারেশন, উইথ ফিজ, তাহলে আপনারা আমাকে সিস্টেমটা একটু জানিয়ে দিন, কিভাবে আপনাদের সাথে আমি কন্ট্যাক্ট করবো, কিভাবে আপনাদের আমি সার্ভিসটা দিতে পারবো। এটা আপনাদেরই আমাকে জানাতে হবে, কারণ এটা সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। কারণ আপনাদের বিকাশ বলুন বা আদার যেসব সিস্টেম আছে অনলাইনে টাকা পেমেন্টে, সেগুলো আমাদের এখানে কতটা গ্রাহ্য বা যুক্তি হয়েছে আমি জানি না। আজকে বলবো, এই যে এপ্রিল মাসে একাধিক গ্রহ যে তার পরিবর্তন হবে। প্রথম কথা, সূর্য মেষ রাশি তার উচ্চ রাশিতে প্রবেশ করবে, সেই দিন হবে 1 বৈশাখ বা 15 এপ্রিল। মঙ্গল দীর্ঘদিন পর শনির রাশি ছেড়ে বৃহস্পতি রাশিতে গমন করে, সেখানে শনির সাথে জুতি তৈরি করবে। দীর্ঘদিন পর শনির রাশি ছেড়ে বৃহস্পতি রাশিতে গমন করবে, সেখানে শনির সাথে জুতি তৈরি করবে মীন রাশিতে। এরপর বুধ দীর্ঘদিন পর, অর্থাৎ অস্ত গেল, উদয় হলো, বক্রী থেকে মার্গী হলো, এরপর সে যাচ্ছে মীন রাশিতে, সেখানে একটা কম্বিনেশন তৈরি হবে। শুক্র অলরেডি মেষ রাশিতে পৌঁছে গেছে। কত তারিখ থাকবে? 19 তারিখ পর্যন্ত থাকবে। শুক্র এখানে একটু নেগেটিভ ফল দেয়, কিন্তু সব জায়গায় শুক্রের ট্রানজিট আমি আলোচনা করি, সব নেগেটিভ ফল, এত ভয় পাওয়ার কিছু নেই। 19 তারিখে আবার বৃষ রাশিতে চলে যাবে, সেখানে মালব্যযোগ তৈরি হবে। শুধু এই যে সূর্য বললাম, মঙ্গল বললাম, বুধ বললাম, শুক্র বললাম, এই যে চারটে মেজর গ্রহ,
তার রাশিটা চেঞ্জ হলো, এরপর নক্ষত্র চেঞ্জ আছে, কেতু আছে, রাহু আছে, চন্দ্র তো 2.5 দিনে 2.5 দিন অন্তত তার সিচুয়েশন চেঞ্জ করছে, সুতরাং সেটা আপনাকে তো এফেক্টেড। তাহলে আপনার ক্ষেত্রে সারাটা মাস কেমন যাবে একটু আলোচনা করি। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনার গ্রহ রাশির সিচুয়েশনটা আলোচনা করি, তারপরে পুরো শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে একদম আপনার কেরিয়ার অবধি ডিটেলে আলোচনা করব। মঙ্গল, বুধ, রাহু 4th হাউসে বসে আছে। 4th হাউস হচ্ছে আমাদের পরিবারের ঘর। এই মঙ্গল 4th হাউসের 5th হাউসে যাবে 3rd এপ্রিল, বুধ যাবে 5th হাউসে 10th এপ্রিল, সূর্য শনি জুতি তৈরি করে আছে আপনার 5th হাউসে, সূর্য চলে যাবে আপনার 15ই এপ্রিল আপনার 6th হাউসে, শুক্র বসে আছে আপনার ষষ্ঠে, 19 তারিখ চলে যাবে সপ্তমে, দেবগুরু বৃহস্পতি আপনার অষ্টমেই রয়েছে, অষ্টমেই থাকবে, কেতু রয়েছে 10th হাউসে। এই সিচুয়েশন, চন্দ্র তো মুখ করছেই, সেই সিচুয়েশনের উপর বেস করে আপনার সারাটা মাস কেমন যাবে। প্রথমে বলে মানে শরীর স্বাস্থ্য যারা, শরীর স্বাস্থ্যটা আপনার কিন্তু 10 তারিখ পর্যন্ত একটু সতর্ক থাকতে হবে শরীর নিয়ে। মানে এই সময় কিন্তু আপনার যে প্রেশারের প্রবলেম, অবশ্যই প্রেশারটা চেক আপের মধ্যে রাখবেন। পড়ে গিয়ে চোট লাগবে, পায়ে চোট লাগতে পারে, হাতে চোট লাগতে পারে, কোমরে চোট লাগতে পারে, হাঁটুতে চোট লাগতে পারে বাথরুমে বা রাস্তায় হাঁটাচলা করতে গিয়ে, এবং আপনার সার্ভাইকাল কোনো পেন এরকম হতে পারে, অগ্নি ভয়, এগুলো কিন্তু আপনাকে কষ্ট দিতে পারে। এটা কতদিন থাকবে? 10 তারিখ পর্যন্ত। এই সময় কিন্তু আপনার অ্যালার্জি বলুন, ইনফেকশন বলুন, এগুলো আপনাকে পড়ে গিয়ে চোটাঘাত এগুলো কিন্তু হতে পারে, বা কোনো কীট দংশন মানে বা কোনো কুকুর বিড়াল এগুলো কামড়ে দিতে পারে, এগুলো কিন্তু আপনার আসবে 10 তারিখ পর্যন্ত। এগুলো খুব সতর্ক, খুব সিরিয়াস থাকবে। 11 তারিখে যখন বুধ যখন আপনার রাশি মানে আপনার 4th হাউস ছেড়ে 5th হাউসে যাবে, তখন কিন্তু আপনার এই প্রবলেমগুলোতে অনেকটা আপনি বেরিয়ে আসতে হবে, মানসিক অস্থিরতা কমবে এবং আপনি কিন্তু অনেকটা রিলিফ বা রিল্যাক্স বোধ করবেন। আর হাতটা নিয়ে অনেকেই বলছিলেন, দাদা হাতটা না, হাতটা এমন একটা জিনিস না, সূক্ষ্মাতি সূক্ষ্ম রেখা দিয়ে বিচার হয়। আপনার বাড়ির কোন দিকে ডোবাটা রয়েছে, আপনার বাড়ির কোন দিকটা ডিস্টার্ব হয়েছে, আমি হাত দেখে বলে দিই। যারা আমার পুরনো ভিউয়ার্স বা পুরনো ক্লায়েন্ট রীতিমতো আমার সাথে যোগাযোগে রেখেছেন আজ 29 বছর ধরে, তাদের প্রত্যেকে, হয়তো অনেকে তাদের ডেট অফ বার্থ নাই, বয়স জ্যেষ্ঠ যারা আছেন, তারা বাড়িটা তো বাড়ির যে গার্জিয়ান তার উপর বেস করে দেয়, সে যদি বেঁচে থাকেন উনি, তার হাতটা তো তার ডেট অফ বার্থ, তার হাতটা বেস করে কিন্তু বাস্তু রেক্টিফিকেশন করা হয় বা করি আমি। আমার বাড়িতে যাওয়ার দরকার হয় না, ঠিক আছে? সুতরাং হাত এতটাই যুক্তি, অনেকে বলছে হাত দিয়ে বিচার না, আলবাত হয় হাত দিকে বিচার। তাহলে পামের এই সিস্টেম না, পাম দিকে বইগুলো এমনি এমনি বেরায়নি, ঠিক আছে? পামটা হচ্ছে খুব সায়েন্টিফিক, যারা বিচার জানে, সূক্ষ্ম সূক্ষ্ম রেখা দিয়ে বিচার হবে। আপনার মানে আয়ু কতটা, আপনি নেক্সট সন্তানে জন্ম দিতে পারবেন কিনা, দেখো আপনার শরীর স্বাস্থ্য সব দিকে, আপনি পুরুষ হন বা মহিলা হন, আপনি বিয়ের জায়গাটা আপনার বিয়েটা এস্টাবলিশ করবে কিনা, বিয়ের পরে কত আপনার লাইফ ঠিক মতো সেট হবে, বিয়ের পর আপনার উন্নতি আছে কিনা, আপনি কোনো আইনি ঝামেলায় জড়াবেন কিনা, আপনি কোথাও ফেসে যাবেন কিনা, আপনার চাকরি হবে না ব্যবসা হবে, সবটাই হাত থেকে বলা যায়, আলবাদ বলা যায়। ফিসটা কিন্তু দিতে হবে, 200-400 টাকা ফিস আমার নয়, আমার ফিসটা হাই, সুতরাং আপনি প্রেডিকশনটা সেভাবে, সার্ভিসটা আমাদের সেভাবে পাবেন। সে অনলাইনে করুন আর অফলাইনে। অনলাইনে হলেও এখন যে সিস্টেম, সবার হাতে মুঠোফোন এসে গেছে, বড় ফোন কম বেশি সকলের, আপনি ভালো করে ক্লিয়ার করে হাতের ছবিটা পাঠিয়ে দিয়ে, ফিসটা দিয়ে, মুখের ছবিটা দিয়ে পাঠিয়ে দেবেন, আপনার বিচার আপনি পেয়ে যাবেন। আর্থিক জায়গাটা বলি, আর্থিক জায়গা কিন্তু আপনার এই সময় কিন্তু শুক্র মানে গুরু যেহেতু আপনার অষ্টমে বসে আছে, গুরু হচ্ছে কারণ আপনার দ্বিতীয় পতি অষ্টমে, দ্বিতীয় পতি হচ্ছে ধনু, দ্বিতীয় পতি আপনার অষ্টমে বসে আছে, সেই জন্য কিন্তু আপনার মার্গীয় রয়েছে, আপনার কিন্তু খরচ হবে, খরচ কিন্তু আপনার হবে, খরচ কিন্তু আপনি কন্ট্রোল করতে পারলে খুব ভালো হয়, কিন্তু খরচ হবে, কিন্তু তার সাথে আপনার ইনকামও হবে, আপনার কিন্তু এসব টেনশন নেওয়ার দরকার নেই, যেটা হবার সেটা হবেই। এই সঙ্গে মাথা ঠান্ডা রেখে কিন্তু এগোতে, আপনার কিন্তু এসব ধার করে ফেলতে হবে, মার্কেটে ধার করে ফেলতে হবে, ধার না করাটা বেটার হবে। অনেক সময় অর্থ আসতে গিয়ে আপনি যত এক্সপেক্ট তত না হলে, আপনি দেখালে এক্সপেক্ট করছে আপনি 2000 টাকা পাবেন, সেখানে আপনি হয়তো 1500 টাকা বা 1000 টাকা পেলেন। আপনাকে উপযাজক হয়ে কেউ হেল্প করতে পারে, উপযাজক হয়ে এই সময় কিন্তু কেউ হেল্প করতে পারে। কখন করবে সেটা? 10 তারিখের
পরে 10 তারিখের পরে আপনার কিন্তু কারোর কাছে আপনি হেল্প পাবেন, বা সারাটা মাসেও হয়তো পাবেন, আর্থিক জায়গায় কোনো হেল্প পাবেন। আপনার দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে ছিল, এই সময় কিন্তু সেটা হবে। এই সময় কিন্তু মানে মানে আপনার কিন্তু মানসিক দিক দিয়ে আপনি অনেকটাই সুস্থি বোধ করলে ইনকাম জায়গাটা থাকবে, এবং এই সময় কিন্তু ডিল আপনার ক্র্যাক করে, ডিল মানে কনফার্ম হতে পারে। ফ্যামিলি লাইফটা বলি, ফ্যামিলি লাইফটা কিন্তু আপনার 10 তারিখ পর্যন্ত একটু আপনার বাধা বিঘ্নের মধ্যে দিয়ে কাটতে পারে, অশান্তির পরিবেশ হতে পারে, ভাই বোনের সাথে বাবা মার সাথে টেনশনের পরিবেশ থাকতে পারে। কিন্তু এটা হচ্ছে বুধের কারণে। বুধ যখন মীন রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু আমরা বাড়িতে একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হয়, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, বা অনুষ্ঠান প্ল্যান করতে করে ঘুরতে যেতে পারে, তীর্থস্থানে যাবেন, এবং আপনার যে টেনশনটা ফিল করছেন, টেনশনটা অনেকটা আপনি রিলিফ বোধ করবেন। যদি আপনি বিবাহিত না, যে সন্তান থেকে থাকে, সন্তানের জায়গাটা হচ্ছে সূর্য শনি যুতির কারণে আপনার কিন্তু 14 তারিখ পর্যন্ত আপনার সন্তানকে নিয়ে একটু টেনশন থাকবে। যখন মানে 14 তারিখে বা 15 তারিখে সূর্য যখন মেষ রাশিতে প্রবেশ করবে, তখন আসতে ঠিক, কিন্তু 14 তারিখ পর্যন্ত আপনার সন্তান আপনার কথার অবাধ্য হবে, আপনার সাথে তর্ক বিতর্ক জড়িয়ে পড়তে, সন্তান হেলথ নিয়ে ডিস্টার্ব হতে পারে, সন্তান কোনো কাজে ফেসে যেতে পারে, গমের রেটের কাজে ফেসে যেতে পারে, বা এরকম কোনো চাপে পড়ে যেতে পারে। কিন্তু সন্তানকে আপনাকে অ্যাডজাস্ট করতে, তাকে বোঝাতে হবে, এটা আপনাকেই করতে হবে। 15 তারিখের পর থেকে সন্তানের জায়গাটা আস্তে আস্তে ঠিক হবে, সন্তানের হেলথও ঠিক হবে, সে ফ্রেন্ডের সাথে কোথাও ঘুরতে যেতে পারে, আপনার সাথে সহযোগিতা করতে হবে, এবং সে যদি কোনো এক্সাম দিয়ে থাকে, এই সময় তার এক্সামও ভালো হবে, এবং আপনার ইচ্ছা পূর্তি হবে, এবং অর্থও কিন্তু আপনার, অর্থাৎ 15 তারিখের পর থেকে সন্তানের জায়গাটা ভালো দেখা যাচ্ছে। যদি আপনি চাকরি করে থাকেন, কাজের জায়গায় কিন্তু আপনার বেশ প্রেশার থাকবে, বিশেষ করে 19 তারিখ পর্যন্ত বেশ প্রেশার থাকবে আপনার। এই সময় কিন্তু কাজের জায়গায় বেশি এক্সপেকটেশন রাখবেন, আপনি নর্মালি থাকবেন, যেরকম কাজ করছে সেরকম করবেন, অফিস পলিটিক্সে নিজেকে জড়াবেন না, কারোর সাথে পিএনপিসি করবেন না, এগুলো এড়িয়ে চলবেন। এবং এই সময় কিন্তু আপনাকে দেখছে, আপনি যদি কোনো মার্কেটিং লাইনে থেকে কাজের সেটা কিন্তু আপনার মন মতো নাও হতে পারে, কিন্তু আপনাকে কাজে লেগে থাকতে হবে, লেথার্জি করবেন না। 20 তারিখের পরে যখন শুক্র যখন তার সিচুয়েশন চেঞ্জ করে বৃষরাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু আপনার কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপ করবে, আপনার কনফিডেন্স বা শরীর স্বাস্থ্য ঠিক হবে, আপনি কোনো গুড নিউজ পাবেন, এবং আপনার কেরিয়ার যারা যথেষ্ট একটা স্ট্রং সিচুয়েশন হবে। ব্যবসা জায়গাটা বলি, এই সময় কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনার কিন্তু একটু সতর্ক থাকতে 14 তারিখ পর্যন্ত। কেন সতর্ক থাকতে হবে? সূর্য শনি যুতির কারণে, সূর্য শনি যুতির কারণে আপনার কিন্তু 14 তারিখ পর্যন্ত আপনার কিন্তু অনেক বেশি সতর্ক থাকবে, বিশেষ করে ট্রানজাকশনের ব্যাপারে বা কাউকে ধার দেওয়ার ব্যাপারে বেশি টেনশন নেবেন না। কর্মচারী চাপ আসতে পারে, আপনার মেশিনটা ডিস্টার্ব হতে পারে, কর্মচারীরা আপনাকে একটু চাপে রাখতে পারে, এগুলো কিন্তু আপনার হতে পারে। বা আপনি দেখা গেলো এতই চাপে থাকলে আপনি মুখের ভাষার জন্য বা কোনো কথা আপনি ফেসে যেতে পারেন। দেখা গেলো মেশিনটা ডিস্টার্ব হলে আপনার অর্ডারটা ক্যান্সেল হতে পারে, অর্ডারটা সময় মতো আপনি ঠিক জায়গায় পাঠাতে পারলেন না, এগুলো আপনার চাপে রাখে। কিন্তু আপনার কিন্তু ইনকামটা যদি থেমেও যায়, আপনার কিন্তু খরচ কিন্তু আপনার কন্ট্রোল রাখতে হবে, খরচ কিন্তু বাড়লে চলবে না, তাহলে কিন্তু আপনি চাপে পড়বেন। 15 তারিখের পর থেকে কিন্তু আপনার আস্তে আস্তে আপনার প্রেফারেন্স কেন আসবে, সূর্য তখন মেষ রাশিতে প্রবেশ করবে, আপনার যে লোকসান হয়েছিল বা যেটা ডিলে হচ্ছে, যে স্টাফের আপনার প্রবলেম করছিল, তারা কিন্তু আবার আপনার ফেভারে আসবে, রিকভারি করতে পারবেন, অর্ডার পাবেন, ব্যবসা ডেভেলপ হবে। অর্থাৎ 15 তারিখের পর থেকে কিন্তু আপনার ব্যবসা যেটা ভালো দেখা যাচ্ছে। দাম্পত্য লাইফটা বলি, দাম্পত্য লাইফটা কিন্তু 19 তারিখ পর্যন্ত আপনি বিবাহিত হন আর আপনার প্রেমী করে থাকুন, পার্টনার সাথে কিন্তু তর্ক বিতর্কে জড়াবেন না। কারণ এই সময় কিন্তু আপনার পার্টনার আপনাকে চাপে রাখতে পারে, পার্টনার আপনাকে ব্ল্যাকমেল করতে পারে, আপনাকে এদিক ওদিক কথা বলতে পারে, মতভেদ হতে পারে, ফ্যামিলি যাতে ডিস্টার্ব পরিবেশ তৈরি হতে পারে। কিন্তু আপনাকে কিন্তু অনেক মাথা ঠান্ডা রাখতে, কুল থাকতে হবে, ধীরে ধীরে এগোবেন। ঘরে ঝগড়া একটা পরিবেশ হচ্ছে, একটা ঠান্ডা যুদ্ধ যাকে বলে, চিৎকার করে কিছু করছে না, কিন্তু ঠান্ডা যুদ্ধ যা করে সেটা কিন্তু একটা পরিবেশ তৈরি হতে হয়, কিন্তু সেটা আপনাকে কন্ট্রোল করে চলতে হবে। আপনি সেই জায়গাটা জল ঢেলে দেবেন, অশান্তি যেন পরিবেশ ভুলো তৈরি না, সেটা তিলকে তাল হয়ে যাবে। এটা আপনাকে কতদিন থাকতে, 19 তারিখ পর্যন্ত যত্ন ভোগে। দেখালো আপনাদের কোনো গোপন কথা অন্য লোক কেউ জেনে গেল, তখন আপনার সেই জিনিসটা মাথায় নিয়ে পরে জেনে তখন কিন্তু প্রবলেম হবে। এই সময় কিন্তু আপনাকে প্রবলেম এগুলো হবে, দেখা উভয়ের মধ্যে একটা টোন টিটকিরি হচ্ছে বা নেগেটিভ কথাবার্তা, এটা একটা পরিবেশ, কিন্তু সেটা আপনি যে অ্যাডজাস্ট করতে পারেন, আপনি বৃশ্চিক রাশিকে বলছি, তাহলে কিন্তু সেটা অনেকটাই ঠিক থাকবে। 15 তারিখের পর থেকে 20 তারিখের পর থেকে শুক্র যখন চেঞ্জ হবে সিচুয়েশন, তখন কিন্তু আপনার দেখা এলো আপনার পার্টনারের সাথে আপনার সম্পর্ক আবার ভালো হলো, কোথায় একসাথে ফাংশনে গেলেন,
কোনো প্রোগ্রামে গেলেন এবং দেখা গেলো পার্টনারে এই সময় কিন্তু সারাটা মাস ধরে কোনো চোট লাগতে পারে, কোনো অ্যালার্জি হতে পারে, পেটের প্রবলেম, খাওয়া দাওয়া থেকে কোনো ইনফেকশন কিন্তু হতে পারে, এটা কিন্তু পার্টনারের ক্ষেত্রে ফ্যাক্টর হতে পারে। তাহলে এই যে শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে আপনার একদম কেরিয়ার পর্যন্ত আমি একদম স্টেপ বাই স্টেপ আপনাদের বললাম, প্রত্যেকের কাছে এটা যথেষ্ট জলের মতো পরিষ্কার হয়ে গেল। মানে অ্যাস্ট্রোলজিটা আপনি বুঝুন আর নাই বুঝুন, আপনার কাছে এতটাই স্টেপ বাই স্টেপ বলেছে, আপনি কিন্তু যথেষ্ট অবগত। মানে অ্যাস্ট্রোলজির প্রতি আপনি ইন্টারেস্ট থাকলে আপনার ভালো লাগবে, না থাকলেও আপনি ইন্টারেস্টেড হবেন। আপনি অ্যাস্ট্রোলজি ইন্টারেস্টেড না হলে আপনি এর প্রতি ইন্টারেস্টেড হবে, এতটাই আপনি ভেঙে ভেঙে বলছে মানে গৌরাশি সিচুয়েশন অনুযায়ী। তো আপনার ভালো লাগবে, বাধ্য ভালো লাগবে, এবং অবশ্যই আপনার লাইফের সাথে মিলবে, আলবাত মিলবে। সুতরাং একটা রিকোয়েস্ট, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনার মতো সবার কাছে আমার এই প্রোগ্রাম যেন, এই যুক্তিসঙ্গত এই সায়েন্টিফিক প্রোগ্রাম এবং যথেষ্ট মানে যুক্তিগ্রাহ্য প্রোগ্রাম যেন আপনাদের সকলের কাছে পৌঁছে যায়, আপনারা প্রত্যেক উপকৃত হন। আর অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যোগাযোগ করতে হলে আমার এই যে দুটো বুকিং নাম্বার প্রথমেও ছিল, শেষ দিন অব্দিও থাকবে, 8910733259, 9433960106। অনলাইনে হোক অফলাইনে হোক, দেশে হোক বিদেশে হোক, আমার হিন্দু ধর্মে হোক বা আপনার আদার্স যে ধর্মের যে, প্রত্যেকটা, আমার কেন ভারতবর্ষে সেকুলারাইজেশন স্টেট, সমস্ত ধর্মের লোকের আমার সাথে যোগাযোগ, মানে সমস্ত ধর্মের লোক আমার ক্লায়েন্ট আছেন। আপনারাও যারা মনে করেন যে কোনো কনফিউশন কেটে অবশ্যই যোগাযোগ করতে পারেন। যে কোনো ট্রিটমেন্ট, যে কোনো বাস্তুগত, ফ্যামিলিগত, ব্যক্তিগত, যে কোনো তন্ত্রমতে যে কোনো ট্রিটমেন্ট আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।